হ্যালো ফ্রেন্ডস, সো ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, পেয়ারা একটি পুষ্টিকর ফল যেটি আমাদের শরীরের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। তো ছাদ বাগানে পেয়ারার জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলছে। ছোট থেকে বড় সমস্ত ছাদ বাগানের কালেকশানে একটি করে পেয়ারা থেকে যায়। তো আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ফল ধরা পেয়ারা গাছের পরিচর্যা, পাশাপাশি ফল হারভেস্ট কিভাবে করবেন এবং এই ফলকে বর্ষার সময় পোকার হাত থেকে কিভাবে রক্ষা করবেন তার সামগ্রিক তথ্য, সমগ্র তথ্য নিয়ে থাকছি আজকের ভিডিওতে। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন, আপনি অবশ্যই উপকৃত হবেন। তো ফ্রেন্ডস, আপনারা যে পেয়ারাটি দেখতে পাচ্ছেন এটি আমার বারুইপুর প্রজাতির একটি পেয়ারা। এই পেয়ারাটি আজকে আমি হারভেস্ট করব আপনাদের সামনে, এবং এই পেয়ারাটি প্রচুর পরিমাণ মিষ্টতা, এবং এই গত বছরে এই প্রচুর পরিমাণ পেয়ারা হয়েছিল। এবছরে প্রচুর পরিমাণ মুকুল এসেছিল, কিন্তু প্রচণ্ড গ্রীষ্মজনিত কারণে বা নানাবিধ কারণে পেয়ারার প্রচুর মুকুল খসে গেছে, আবার প্রচুর পরিমাণ মুকুল গাছে আসতে শুরু করেছে। এর পাশাপাশি ব্রাঞ্চেসগুলো প্রচুর পরিমাণ বৃদ্ধি পড়ছে, আর বর্ষাকাল এই সময় কিন্তু গাছে প্রচুর পরিমাণ ব্রাঞ্চেন্সের পাশাপাশি কিন্তু গাছে মুকুল আসবে। এবং এই সময় গাছে আমি আরও একটা জিনিস দেখাবো, যে গাছের ডাল বাঁকানো পদ্ধতির ফলে নতুন নতুন যে ব্রাঞ্চেন্স আছে এবং ব্রাঞ্চেন্স থেকে নতুন নতুন মুকুল আসে। সমগ্র তথ্য নিয়ে থাকবো আজকে আমি, মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, পেয়ারা গাছের ফুল থেকে যে ফলগুলো হয় সেই ফলগুলো কিন্তু খুব দ্রুত বৃদ্ধি হয়, এবং তার জন্য কিন্তু আপনাকে সুষম খাবার দিতে হয়। এই সুষম খাবারের মধ্যে আপনাকে মিশ্র খাবার রাখতে হয়। এই মিশ্র খাবারের মধ্যে আপনাকে নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, এসওপি, অবশ্যই সরিষার খোল সব কিছু কিন্তু একসঙ্গে মিক্স করে নিয়ে আপনার টবের মাটিতে কিন্তু মিশ্র সার হিসাবে দিতে হয়। গাছে ফল ধরার ফলে কিন্তু মিশ্র সার হিসাবে প্রথম খাবার দিলে কিন্তু খুব দ্রুত কিন্তু মুকুলগুলো থেকে যে গুটিগুলো ধরে গুটিগুলো বড় হয়ে ওঠে। এর পাশাপাশি পেয়ারা গাছে প্রচুর পরিমাণ পোকার আক্রমণ ঘটে, বিশেষ করে বর্ষাকালে এই ধরনের পেয়ারাতে প্রচুর পরিমাণ পোকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনাকে মুকুল ধরলে বা পেয়ারার কচি পাতা আসলে বা বর্ষাকালে আপনাকে প্রচুর পরিমাণ পেয়ারা গাছে কীটনাশক স্প্রে করতে হবে। সাইপারমেথ্রিন গ্রুপের প্রোফেক্স সুপার জাতীয় যে কীটনাশকগুলো আছে বা ইমিডাক্লোপিড গ্রুপের যে কীটনাশকগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে কিন্তু কন্টিনিউয়াসলি স্প্রে করে যেতে হবে বর্ষার সময়, বিশেষ করে ফল ধরা পেয়ারা গাছে। আর এই ফল ধরলে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে একটা এর ওপরে একটা ক্যারি দিয়ে বেঁধে দিতে হবে, বা বাজারে সুতির অনেক কিছু কাপড় পাওয়া যায় যেগুলো দিলে এই ফল ধরা ক্যারি দিলে কিন্তু পেয়ারার পোকা হওয়ার সম্ভাবনা অনেক অংশে কম থাকে। এই ধরনের পেয়ারাতে এক ধরনের মাছি আসে, যে মাছিরা ফলগুলো ছিদ্র করে দিয়ে তার মধ্যে ডিম পেড়ে দেয়, এবং পরে এই ছিদ্র ফল ডিমগুলো থেকে পোকা বার হয়ে যায়। তো এই ধরনের অপ্রীতিকর সমস্যা থেকে দূর করার জন্য আপনারা এই ধরনের ক্যারি ব্যবহার করতে পারেন, যেমন আমি আজকে ক্যারিটা থেকে ফলটা পারবো বলে আপনাদের সামনে বার করেছি। তো ফ্রেন্ডস, এইভাবে পরিচর্যা করুন। পাশাপাশি এই সময় পেয়ারা গাছে প্রচুর পরিমাণ ফুল আসে, আর ফুল আসার আগে আপনাকে একবার ভালো মানের একটা পিজিআর স্প্রে করে দিতে হবে। এক্ষেত্রে আমি আপনাদের বলবো বুস্টার 2 জাতীয় যে পিজিআর সেটি ব্যবহার করবেন। আপনার ফুল ধরা পেয়ারা গাছে বা গুটি ধরা পেয়ারা গাছে কিন্তু পিজিআর ব্যবহার করার আবশ্যিকতা অনেক অংশে রয়েছে। সামগ্রিকভাবে পেয়ারা গাছের এই ধরনের পরিচর্যা আপনাকে করতে হবে। সঠিকভাবে খাবার দেওয়া থেকে শুরু করে সঠিকভাবে পরিচর্যা আপনাকে করতে হবে। এর পাশাপাশি যে সমস্ত পেয়ারা গাছে এখনও পর্যন্ত গুটি আছে সেই গুটিগুলো যাতে সঠিকভাবে বেড়ে ওঠে, ঝরে না যায় বা গুটিগুলো ফেটে না যায়, তার জন্য আপনাকে মাইক্রোনিউট্রিয়েন্টের ব্যবহার করতে হবে। মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে বোরন নামক মাইক্রোনিউট্রিয়েন্টটি বেস্ট। এটি কিন্তু 1 গ্রাম 1 লিটার জলে গুলে আপনাকে ব্যবহার করতে হবে আপনার সমগ্র গুটি ধরা পেয়ারা গাছে। এর পাশাপাশি আপনাকে এসওপি বা সালফেট অফ পটাশ এখানে স্প্রে করতে হবে, যেটি ওয়াটার সলিউবল। 1 লিটার জলে 1 গ্রাম নিয়ে আপনাকে অবশ্যই স্প্রে করতে হবে 10 দিন পরে পরে। দেখবেন সামগ্রিকভাবে আপনার পেয়ারা গাছ খুব সুন্দর থাকবে, পেয়ারা গাছের গ্রোথ খুব সুন্দর হবে, পাশাপাশি কিন্তু আপনার পেয়ারা গাছ থেকে প্রচুর পরিমাণ ফলন পাবেন। তো ফ্রেন্ডস, আপনাদের সামনে আজকে আমি এই পেয়ারাটা অবশ্যই হারভেস্ট করব, এবং অবশ্যই আপনাদের হারভেস্ট করে দেখাবো। যদিও আমি এখানে পেয়ারাটা এইভাবে তুলে নেওয়ার জন্য একটা ব্যবস্থা করছি। তো ফ্রেন্ডস, দেখুন আমি পেয়ারাটা এই সময় হারভেস্ট করে নিয়েছি, অত্যন্ত চকচকে, এবং এর কোনো রকম কোনো সমস্যা নেই। শুধুমাত্র এখানে আমি একটা নখের আঁচড় দিয়েছিলাম ভুলবশত, সেই ভুল এখানে কালো হয়ে গেছে। তো এই পেয়ারাটি এবার আমি আমার পরিবারের সদস্যের সঙ্গে ভাগ করে খাবো। এবং এক্ষেত্রে আপনাদের একটা কথা বলে রাখি, যে আপনারা যে এই যে এখান থেকে যে ডালটা কাটলেন এই ডালটা কিন্তু প্রুন করে দেবেন। প্রুন করে দেওয়া বলতে আপনারা এই ডালটা কেটে দিলে কিন্তু এখান থেকে আবার নতুন ডাল বার হবে। যেমন দেখুন,
এই সময় আমি এখান থেকে পেয়ারাটা পেরেছি এবং এখান থেকে আমি ডালটা খুব সহজেই কেটে দেবো। দেখুন ডালটা কেটে দিলাম এবং এই ডাল থেকে কিন্তু আবার নতুন পরিমাণ ডাল বার হবে এবং এখান থেকে আবার প্রচুর পরিমাণ ফলন পাবেন। তো সামগ্রিকভাবে পেয়ারা গাছের প্রুনিং করার পদ্ধতি এই সময় অবশ্যই আপনি প্রুনিং করতে পারেন। পাশাপাশি পেয়ারা গাছের ফলের পরিচর্যা এবং পেয়ারা গাছের কীটপতঙ্গ এবং ফাঙ্গাসের আক্রমণ থেকে দূর করার জন্য যে পরিচর্যা করার কথা বললাম, অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, শুনে অবশ্যই গাছের পরিচর্যা করলে অবশ্যই উপকৃত হবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন। আর জুলাই মাসে পেয়ারা গাছের পরিচর্যা করার মধ্যে সবচেয়ে যে জিনিসটা আপনি মাথায় রাখবেন, টবের মাটি যাতে কোনোভাবেই জল না জমে, টবের ড্রেনেজ হোল যেন ঠিক থাকে, সব কিছু মনে রেখেই কিন্তু পেয়ারা গাছে পরিচর্যা করবেন। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।